আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল। এর মাধ্যমেই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার স্বীকৃতি মেলে। প্রতিবছর দেশের মানুষ এই দিনটিকে আনন্দ উল্লাসের মাধ্যমে পালন করে। পাকিস্তানে হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে যখন এদেশের ঘুমন্ত নিরস্ত্র সাধারণ মানুষের উপরে ট্যাঙ্ক কামানের মতো ভয়ঙ্কর মারণাস্ত্র নিয়ে নৃশংস গণহত্যার পৈশাচিকতায় মেতে উঠেছিল, তখন থেকেই শুরু হয়েছিল প্রতিরোধ সংগ্রাম, মুক্তির জন্য যুদ্ধ। দেশের বীর সন্তানেরা তখন যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিল শত্রুর মোকাবেলায়। জীবনের মায়া তাদের কাছে ছিল তুচ্ছ। তাদের ছিল না যুদ্ধের প্রশিক্ষণ, ছিল না কোনো উন্নত সমরাস্ত্র। আক্ষরিক অর্থেই যার কাছে যা ছিল তাই নিয়েই দেশের বীর সন্তানেরা শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে মরণপণ লড়েছিলেন মুক্তির সংগ্রামে। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অসম যুদ্ধ করেছিল দেশের সব ধর্ম, বর্ণ, ভাষার বীর সন্তানেরা। শেষ পর্যন্ত ৩০ লাখ মানুষের প্রাণ, ২ লাখ মা বোনের সম্ভ্রম আর বিপুল সম্পদহানির ভেতর দিয়ে মুক্তির সংগ্রামে সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয়, জাতিকে মুক্ত করেছিলেন পরাধীনতার শৃঙ্খল থেকে। এদিকে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নড়াইলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে, শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিজয় মেলা, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, প্রেস ক্লাব, সরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেলা শিল্পকলা চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালাম, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত হবেন। গতকাল গোপালগঞ্জের সদর উপজেলা কৃষি অফিসের কৃষক ট্রেনিং সেন্টারে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি উপপরিচালক ড. মোহাম্মদ মামুনুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, নতুন ধানের চাল দিয়ে তৈরি বাহারি আয়োজন ও ঐতিহ্যের স্বাদ নিয়ে নবান্ন উৎসবের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের ঐতিহ্যের ৩০ রকমের বিভিন্ন পিঠাপুলি ও পায়েস পরিবেশন করা হয়। পরে অভ্যাগতদের পিঠা পুলি দিয়ে আপ্যায়ন করা হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার সভাপতিত্বে ধান চাষ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনা খাতুন সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের নবাগত মোকশেদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশিক কবিরের এক মতবিনিময় সভা গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, মোকশেদপুরের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনবান্ধব প্রশাসন গঠনে সকলের সহযোগিতা কামনা করি। এছাড়া আসন্ন নির্বাচনে আইন ও আচরণবিধি মেনে যার যার অবস্থান থেকে বাস্তবায়নে সহায়তা চান নির্বাহী অফিসার। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবুল হাসনাত, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ।
ফরিদপুরে চলতি মৌসুমে 12.5 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান জানান, ভোক্তারা অন্যান্য তেল বাদ দিয়ে সরিষার তেল রান্নায় ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন, যার কারণে বাজারে সরিষার চাহিদাও দিন দিন বাড়ছে। ফলশ্রুতিতে কৃষক সরিষা চাষ করে লাভবান হচ্ছেন। তিনি আরও জানান, কৃষি বিভাগ সবসময়ই কৃষকের পাশে থেকে নানাবিধ পরামর্শ, সরকারি বীজ, সার ও প্রণোদনা দিয়ে আসছে। গত বছর জেলায় হেক্টর প্রতি সরিষা উৎপাদন হয়েছিল 1.44 মেট্রিক টন। এবছর আরও ভালো ফলাফল হওয়ার আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ 10টা 30 মিনিটে বাংলায়।